হইছে জায়গা বসকে তোরে কইছি না জায়গা কি কথা? আপনার পোলা ভাই নাম কিরে এ নাকি যা ভিতরে যা কি যেন কইতাছিলা? আমার কষ্টে জমানো 2 লাখ টাকা কিছু মালপাতি কিনছিলাম, মালগুলো আপনার পোলা ভাইনেরা সব আটকে রাখছে। ওইটা বড় কথা না, কোনটা তো শুধু বাপের কসম, খুব খারাপ লাগছে ভাই। যাই হোক আমি সরি আসসালামু আলাইকুম 2 লাখ টাকা আমার গেল। দেখছো আমি সব কিছু শুনছো না মামু আর আমার বাপের কসম কি যেন একটা আর কারণ 1 মিনিট না মামু কোনো ঝামেলা নেই মামু ঝামেলা আছে আমি কইতাছি। দূর মা जब আস্তে খান, আপনি পড়ে আসেন কেমনে? জানি না। জানি না মানে কি? এর কি সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে চলে আসছেন? আমি ক্লিনিকে গিয়েছিলাম, ওখানে আমাকে ইনজেকশন দেয়, আমার কিছু মনে নাই। বাপের কসম এমন এক গল্প শোনা হলো কিছুই বুঝলাম না। আচ্ছা আপনার কারা আনছে? জানি না। কোন চেহারা? না। কোন নাম? আফতাব। আফতাব? হ্যাঁ আফতাব। আফতাব মুন্সি তো? টেনশন কিছু না, আমার পরিচিত। চলেন আমার সাথে, আমি সব কিছু করে দিচ্ছি। আরে বাবা বাপের কসম, আমার জীবন ঝামেলার ভিতরে আছে, গুলি করে দিব আমারে, দেখছো না? আরে চলেন আমার সাথে ভাই, আমার বাপের কসম আমি ইচ্ছা করে করি নাই, আমারে যাইতে দেন ভাই। আমার বাপের কসম ভাই, আমি বুঝতে পারি নাই ভাই, ভুলে গেট খুলে ফেলছি ভাই। ভাই 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 গুলি করেন না ভাই। এইখান থেকে নড়িস না বস। এটা তো পাওয়া গেছে। ওই পাইছস? ওই যে পোলাটা ছিল, ওই পোলাটা নিয়ে আসছে। পোলাটারে কি করবো, কানাকাড়ি করতেছে, ছেড়ে দিই। পরে যদি ছাইরা দে সব কিছু ফাঁস হয়ে যাইব। পরে আগে গুলি কর। আপনি কেমন ছেলে? হ্যাঁ, আপনার বাসায় কি মা বোন নাই? এতগুলো শয়তানের মাঝে একটা মেয়েকে রেখে চলে আসছেন। আমি খুবই সরি। আপনি তো চাইলে এই জায়গা নিচে সেখানে চলে যেতে পারবেন, আমি তো লুকাতে পারবো না। এই জায়গায় জন্মাইছি, এই জায়গায় বড় হয়েছি, এই জায়গায় মরতে হবে। আপনাকে আমার চেনা হয়ে গেছে। আমি চাইলে কিন্তু ওই জায়গায় ফালাই দিয়ে আসতে পারতাম, বাপের কসম। আপনি আমাকে বিপদে ফেলছেন, আপনি এখান থেকে বের করবেন। ফাইজলামি করেন। 2 লাখ টাকার মাল আটকানো আমার, বেজ্জত হইছি, এখন তো গুলি খাইতে হইতেছে আমার। আপনি চলেন আমার সাথে থানায়। আমি যেতে পারবো না, আপনি যান। আপনি যাবেন না গেলে এই এই আস্তে আস্তে খান, আস্তে। বাপের কসম অনেক জায়গায় আপনার বসাইছি, এখন বাপের আপনার খুঁজে যাবো না। একটা প্রশ্ন করি, বলেন। হাসপাতাল গেলেন, হ্যাঁ, ওখান থেকে বেহুশ করে গায়েব করে দিলাম, ঘটনাটা কি? আমার মনে হয় ওরা আমাদের পাচার করে দেবে। হাসপাতাল গেছেন কেন? আসলে আমার বয়ফ্রেন্ড ছিল, ওর সাথে ঝগড়া করে ক্লিনিকে যাই। বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে ভালো কথা, ক্লিনিকে কেন গেলে? মানুষ কি করে, হাত থেকে লাভ দেয়, হাসি দিয়ে জুড়ে যাবেন, বাপের কসম কোনোদিন গেলে হাসপাতাল যেতে দেখি নাই। মানে আমি প্রেগনেন্ট। অ্যাবর্শন করতে গেছিলাম। আপনার জীবন, আপনার পেট, অ্যাবর্শন করবেন না কি করবেন আপনার ব্যাপার। এই যে কি হবেন? টায়ার্ড লাগতেছে, তো বালিশ হলে ভালো। এই যে जब এবার সব টাকা দেখা কিছু নাই তো। আমি বাসাই কম আসি। আঙ্কেল কোথায়? আঙ্কেল এটাই আমার আব্বা, বাপের কসম কি হ্যান্ডসাম। বুঝছি তো আপনার মনের ভিতরে কোন প্রশ্ন আঁকবাবু করতেছে, যে একজন মানুষ আরেকজন মৃত মানুষের ছবি নেই কেন? তোমার বাপ ওখানে থাকে, বাপের কসম ছবিটাই আমার কাছে আছে। আসলে আমার আসল বাপ না, আমার আম্মা এই অঞ্চলের মিছে। আমার নানারে বলতো, আব্বা দেখো এই যে হাজির করে একদিন আমার রাজকুমারের বুকের থেকে রাজকুমার আসছি করতো। আমার আম্মার ভালোবাসায় প্রেম ছিল কম, আমার রাজকুমারের সুযোগ নিয়ে চলে গেল। ভাইয়া পড়ছিলাম আমার আম্মা, বুঝছেন? তার পেটে আমি চলে আসি, যেই অঞ্চলে আমার আম্মা ছাড়া একটা মানুষ খুশি হয়। জন্মানোর আগেই সবার গলার কাটা হয়ে গেল। একদিনকে সবাই মিলা মশাল টশাল নিয়ে আসছে, আমার বাড়ি জ্বালা দিই, চিল্লা বলতেছি, বাচ্চারা নষ্ট করে ফেলা, আগুন জ্বালা দিই। বাপের কসম ঠিক আছে, জানো হিরোর মতো আমার বাপ আছে, সবাই সরাই বলছে, এই মেয়ে তোমার দায়িত্ব আমি, তোমার বাচ্চার দায়িত্ব আমি।
যেই লোক কোনো কারণ ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই সারা জীবন এতটা ভালোবাসলো, একটা গুলির ভয়ে বাপরে ফালে চলে যাবো। বাপের কসম, বাপের আগে কিচ্ছু না। বাপের কসম ইমোশনাল লাগছি। আমি আপনার ব্যাপারটা বুঝি, কিছু কিছু মানুষের ভুল হতে পারে। এই যে পেটের ভিতরে যে জীবন, এটা সন্তান, সৃষ্টিকর্তা দেয় উপহার, মাইরেন না। আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই। বিয়ে করবেন আমাদের? আমার বাপের কসম, জীবন চলে গেলেও কোনো তুমি হাত ছাড়েন। আরে যেতে হবে না, মন থেকে বলি নাই, আমি যে দূরে যা বুঝতেছি। আরে পাছো চলো এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে লাভ নাই, আমরা স্পিড বোর্ডে উঠা সোজা একটা নই পার। আপনি না বলছিলেন বাচ্চার দায়িত্ব নেবেন, কখনো হাত ছাড়বেন না, হাত তো ছেড়ে দিলেন। পুরুষ মানুষ। এই যে বোটের রাস্তায় অনেক ঠান্ডা, কোনোভাবে যদি বাচ্চা বা বাচ্চার মায়ের শরীর খারাপ করে, বাচ্চার বাবা অনেক কষ্ট পাবে। বাপের কষ্ট। আসেন।